35 বছরের অবস্থান বদল করলো বিএনপি। হ্যাঁ, শুধু 35 বছরের না, বিএনপিকে যদি বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে হয়, বিএনপিকে ব্যাপক সংস্কার করতে হবে নিজেদেরকে। পুরনো বৃত্ত থেকে বের হয়ে নতুনত্বের সাথে খাপ খাওয়াতে হবে, নইলে বিএনপি টিকতেই পারবে না। আমি সমীকরণ দেখাবো যে বিএনপি কিভাবে অচিরেই ধ্বংস হয়ে যাচ্ছে, কেন টিকতে পারবে না, কেন বিএনপির সামনে অন্ধকার, কেন বিএনপির সামনে হতাশা, বিএনপির সামনে কালো মেঘ, বিএনপির আকাশে ঘন কালো মেঘ কেন। দেখেন, ইটস গুড সাইন যে 35 বছরের অবস্থান বদলালো বিএনপি। এরকম যদি রিয়েলাইজেশন হয় যে পুরনো অবস্থান বদলাতে হবে, দ্যাটস গুড। নতুনত্বের সাথে খাপ খাওয়াতে না পারলে চলবে না। ওয়ার্ল্ড পলিটিক্সে চেঞ্জ হয়ে যাচ্ছে, গ্লোবাল হেজিমনি শিফট করছে। সেই ওয়ান ওয়ে ওয়ার্ল্ড সিস্টেম বা ইউনিপোলার ওয়ার্ল্ড সিস্টেম কিন্তু এখন অনেকটা হুমকির মুখে। অনেকটা মাল্টিপোলারিটি ধীরে ধীরে আসছে। ইউএস হেজিমনি ওয়ার্ল্ড ওয়াইড এখন কাজ করছে না। এখন চাইনিজ হেজিমনি কাজ করে, ইন্ডিয়ান হেজিমনি কাজ করে, রাশিয়ান হেজিমনি অনেক জায়গায় কাজ করে। ইসরায়েল ইচ্ছা মতো তো ইরানকে সাহায্য করতে পারলো না, চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, পিছু হটতে হয়েছে, পাল্টা মাইর খেতে হয়েছে। এর মানে সেই ইউনিপোলার ওয়ার্ল্ড সিস্টেম কিন্তু নেই। গ্লোবাল পলিটিক্সের ট্রেন্ডের সাথে মিলে বাংলাদেশের পলিটিক্সও শিফট করছে, প্যারাডাইম শিফট হচ্ছে। এটা বিএনপিকে রিয়েলাইজ করতে হবে। কিন্তু না, বিএনপি সেই পুরনো লুটপাট বন্দোবস্তের রাজনীতিতে আছে। তারা সেই চান্দাবাজির রাজনীতি আর 10%-এর রাজনীতি আর খাম্বার রাজনীতিতে আছে, টিকতে পারবে না। 35 বছরের অবস্থান যেরকম বদল করলো, এরকম করতে হবে আরো কিছু, নইলে টিকতে পারবে না, ধ্বংস হবে। তো দর্শক, বিএনপি দ্রুত বা অচিরেই কিভাবে শেষ হয়ে যাচ্ছে আমি কয়েকটা সমীকরণ দেখাই, এবং এটা থেকে বাঁচার উপায় হচ্ছে এই বিএনপি যে কাজটা করেছে এই কাজটা ব্যাপকভাবে করতে হবে। কি কাজ? যে 35 বছর অবস্থান বদল করলো, এরকম ব্যাপকভাবে অবস্থান বদল করতে হবে। ফজু পাগলাদের লাথি দিয়ে বের করে দিতে হবে। ওই মুক্তিযুদ্ধ ব্যবসার রাজনীতি চলবে না। দেখেন, একটা সহজ বিষয়, বিএনপি সবচাইতে বড় দল, ক্ষমতা প্রত্যাশী দল বিএনপি। জামাত চরমনাই ক্ষমতা যাওয়ার সম্ভাবনা থাকলেও তারা আসলে ক্ষমতা যেতে চায় না, তারা আপাতত হতে চায় বিরোধী দল। এখন দেখেন, এই যে সংস্কার আলাপ আলোচনা চলছে, এই সংস্কারগুলো বাস্তবায়ন করার, টিকিয়ে রাখার দায়িত্বটা কিন্তু বিএনপির। এখন জামাত চরমনাই সব সংস্কারে একমত হলেও তেমন কিছু না, না হলেও কিছু না, কারণ তারা এই মুহূর্তে ওইভাবে সিরিয়াসলি ক্ষমতা যেতে চায় না, তারা চায় বিরোধী দল হতে। এবং বিএনপি ধরে নিয়েছে তারা নিশ্চিত ক্ষমতায়। তো এখন দেখেন, সংস্কারে রাজি হয়ে বা মোটামুটি সংস্কার হলো, আরো বিষয় প্রতিশ্রুতি থাকলো, বিএনপি যদি সেটা ধরে রাখতে না পারে, বাস্তবায়ন করতে না পারে, ধরাটা খাবে বিএনপি। এর মানে ব্যর্থ হওয়া না হওয়ার প্রশ্নটা অনলি বিএনপির, জামাত চরমনের ব্যর্থ হওয়া না হওয়ার প্রশ্ন না। বিএনপি বড় দল, বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা বেশি, এবং জামাত চরমনাই এনসিপি তারা ক্লিয়ারলি এস্টাবলিশ করেছে, জনমনে একদম পারসেপশন কায়েম করেছে যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি লুটপাটকারী। তো এই যে তকমাটা বিএনপি খেলো, সব মানুষ বিশ্বাস করে, বিএনপির ভোটার থেকে শুরু করে তারেক রহমান, খালেদা জিয়া, সবাই বিশ্বাস করে বিএনপি চাঁদাবাজ, বিএনপি লুটপাটকারী। এটা আমাদের সবচেয়ে বড় সফলতা, আমার সফলতা। জনগণকে বোঝাতে পেরেছি বিএনপি চাঁদাবাজ, লুটপাটকারী। তো এই জায়গাটা বিএনপি কিভাবে সমাধান করবে? এত সহজ না, ইটস ভেরি টাফ। এরপরে আসেন ফরেন পলিসি, পররাষ্ট্রনীতিগত বিভিন্ন হিসাব নিকাশ। যুক্তরাষ্ট্র কি করবে, চায়নার সাথে কিভাবে ডিল করবে, ভারতের সাথে কিভাবে ডিল করবে। এখন জামাত চরমনাই যারা ক্ষমতায় যেতে ওইভাবে চায় না, বিরোধী দল হতে চায় আপাতত, এনসিপি, তারা ভারতের বিরুদ্ধে গালাগালি করে গোষ্ঠী উদ্ধার করতে পারে, কিন্তু বিএনপি তো ক্ষমতা আসলে সবাইকে নিয়ে চলতে হবে। তা বেকায়দা কিন্তু বিএনপির, বিরোধী দলে কিন্তু না। বিরোধী দলের কাজ সমালোচনা করা, আর সরকার দলের কাজ সমালোচনা সহ্য করে দেশ চালানো। তা বিএনপি কি করবে? সব পরীক্ষাগুলো যাবে বিএনপির উপর থেকে, বিএনপির মাথার উপর দিয়ে। দ্রব্যমূল্য, কারেন্ট রিজার্ভ সমস্যা, ইনফ্লেশন সমস্যা, আরো যত সমস্যা, সবগুলোর দায়টা কিন্তু বিএনপির, কারণ ক্ষমতায় তারা আসতে চায়, তারা আসতে যাচ্ছে, এটা তারা ধরে নিয়েছে। এগুলো ডিল করা তাদেরকে শিখতে হবে। আর ভুল করলে আমরা বিএনপি, জামাত, এনসিপি, মানে জামাত, এনসিপি, চরমনাই, এরা গালি দিতে পারবে। তাহলে মূল ক্রাইসিসটা কিন্তু বিএনপির। তা আপনার এত ক্রাইসিস, আপনার এত দায়িত্ব, গ্লোবাল, লোকাল,
জনগণের প্রত্যাশা, চাঁদাবাজি বন্ধ করা, সবকিছু আপনার দায়িত্ব। আর আপনি সেই পুরনো বন্দোবস্তের রাজনীতি করছেন, তারেক রহমান চাঁদাবাজির লাইসেন্স করে দিয়েছেন, এতে কি চলবে? না। তাহলে এই যে সংকটগুলো দেখালাম বিএনপির সামনে, আবার ইসলামপন্থীদের উত্থান হচ্ছে, রাজনীতিতে বিএনপির চাইতে খারাপ কোনো প্রতিপক্ষ নাই, এগুলো কিভাবে ঠেকাবে? এখন বাধ্য হয়ে ভারতের সুরে কথা বলছে, ভারতের কোলে উঠেছে ইসলামপন্থীদের মোকাবেলা করার জন্য। হুজুরদের রাজাকার বলে, মৌলবাদী বলে, অথচ হুজুরদের শক্তি বৃদ্ধি পাচ্ছে, এদের সাথে পারবে না, কি করবে? আবার ফেসিস্ট হয়ে উঠতে পারবে না। আবার তরুণ প্রজন্ম এখন এতটা সিরিয়াস, ক্রেজি, তারা যে কোনো সময় যাও যে কাউকে থাপড়ায় দাঁত ফালাই দিতে পারে। তা বিএনপি উল্টাপাল্টা করবে, একদম পিটাই বঙ্গোপসাগরে পাঠাই দিবে। তরুণরা যে কোনো সময় জেগে উঠতে পারে। তরুণরা বিএনপিকে পছন্দ করে না, তা আপনি কি করবেন? এজন্যে এরকম এই ৩৫ বছরের অবস্থান বদল করার মতো অনেক ঘটনা ঘটাতে হবে। বিএনপি তারুণ্যের আলোকে সাজাতে হবে, চাঁদাবাজকে জিরো করতে হবে, ৭১ ব্যবসা থেকে বের হয়ে আসতে হবে, এই জুলাই সনদকে মেনে নিতে হবে। বিএনপি জুলাই সনদ মানে না, তারা সংবিধান এটা ইনক্লুড করতে চায় না, এই জুলাইকে বলে আবেগ। অথচ তাদের সামনে যে চ্যালেঞ্জ, যে কোনো সময় মারা খেয়ে একদম বঙ্গোপসাগরে ডুবতে পারে, আর তারা এই তারুণ্যকে বানাচ্ছে প্রতিপক্ষ। কি করবে? এদের কোনো মাথায় কাজ করে? আবার এই ফজু পাগলাদের তারেক রহমান মাঠে নামিয়ে দিয়েছে শেখ মুজিব বন্দনা করার জন্য, আওয়ামী লীগের প্রশংসা করার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। মানে বিএনপি স্ট্যান্স নিয়েছে যে ভারতের কথায় চলি, মুক্তিযুদ্ধ ব্যবসা করি, হুজুরদের ঠেকাই, জুলাইকে ধামাচাপা দিয়ে তরুণদের আটকে রাখি, আওয়ামী লীগকে সামনে এনে আওয়ামী লীগ বিএনপি মিলে তরুণদেরকে ঠেকাবো। এটা একদম ব্যাকফায়ার করবে। এই জন্য রাস্তা একটাই, সেটা হচ্ছে বিএনপি তারুণ্যের দল হবে। এই বৃদ্ধদের লাথি টাথি দিয়ে সরিয়ে দিয়ে নতুন বাংলাদেশ, নতুন পৃথিবী, তারুণ্যের আলোকে বিএনপি নিজেদেরকে সাজিয়ে একটা নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে ৩৫ বছরের পুরনো রীতিনীতিকে লাথি দিয়ে ফেলে দিবে। এটাই হচ্ছে বিএনপি বেঁচে থাকার, টিকে থাকার একমাত্র থিওরি। কিন্তু বিএনপি সেদিকে যাচ্ছে না, জাস্ট একটা ভালো কাজ করেছে, এভাবে করুক। পুরনো অনেক কিছু ঝেড়ে ফেলতে হবে, নইলে বিএনপি টিকতে পারবে না, জামাতও পারবে না। এখন জামাত পরিস্থিতির কারণে, বিএনপি বিরোধিতার কারণে লাইমলাইটে, কিন্তু না, জামাতও ভালো করতে পারবে না যদি এই তারুণ্যের আলোকে নিজেদেরকে সাজাতে না পারে। ওয়ার্ল্ড ট্রেন্ড এটা, বিশ্ব জনমত এটা, বিশ্ব রাজনীতির সাথে খাপ খাওয়াতে হলে এটাই করতে হবে। প্রেসার গ্রুপ এখন পলিটিক্যাল পার্টির চেয়ে শক্তিশালী হয়ে উঠছে, আপনাকে এটা করতে হবে। দীর্ঘ ৩৫ বছরের দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ১৯৯১ সালে জাতীয় মনোভাবের সঙ্গে একমত হয়ে বিএনপি উপজেলা পর্যায়ে থাকা আদালত তুলে দেয়। তবে আগের অবস্থান পরিবর্তন করে নতুন করে উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণের প্রস্তাবে একমত হয়েছে বিএনপি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, ৩৫ বছর আগের সেই সিদ্ধান্তে কোনো আপত্তি জাতীয়ভাবে আসেনি। বিভিন্ন চৌকি আদালত ও দ্বীপাঞ্চল মিলিয়ে বর্তমান যে ৬৭টি আদালত আছে সেটা তখনকার সিদ্ধান্ত, কিন্তু সময় পরিবর্তন হয়েছে। মানে সময়ের আলোকে বিএনপি এই একটা জিনিস মেনে নিয়েছে। এভাবে ব্যাপকভাবে যদি বিএনপি সংস্কার করতে পারো টিকবে, নইলে অচিরেই বিএনপি শেষ হয়ে যাবে।